सर्वं शिवमयम शिवनंता शिवकृपानंता। আজকে আমরা বৃহস্পতির আসন্ন মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার নিয়েই একটা বিশেষ আঙ্গিকে আলোচনা করব। কারণ আমি বারবার আপনাদের বলেছি, আপনাদেরও এটা অনুভবের মধ্যে আছে যে এই বৃহস্পতির সঞ্চার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার এবং অসম্ভব ফলপ্রদ, এবং আমরা সকলেই অত্যন্ত আশাবাদী হয়ে অনেক প্রত্যাশা নিয়ে এই সঞ্চারের দিকে আমরা উন্মুখ হয়ে তাকিয়ে আছি। তো বৃহস্পতির কাছে আমাদের সকলেরই অ্যাক্রস দ্য বোর্ড বিশেষ একটা প্রত্যাশা থাকে, এবং বৃহস্পতিকে সান্টা ক্লজ অফ দ্য জোডিয়াক বলা হয়। তিনি সকলকেই একটা নিঃস্বার্থভাবে কোনো কিছু জাজমেন্ট না করে শুভত্ব প্রদান করে থাকেন। তবুও আমাদের জন্মছকে ইন্ডিভিজুয়ালি কার কীরকম কী প্লেসমেন্ট আছে, পাত্রতা আছে, তার উপর কিন্তু একটা রিসিভিংটা অবশ্যই নির্ভর করে, সেটা বলা বাহুল্য। আমাদের আশা প্রত্যাশা যাই থাক, আমি কতটা রিসিভ করতে পারবো তার ক্যাপাসিটির উপর তো আমাকে নজরটা রাখতেই হবে। তা আমার একটা ঘটের ক্যাপাসিটি হলে আমি এক বালতি জল পাবো এবং সেটাকে নিতে পারবো, সেই আশা করাটা বৃথা। তো দ্যাট বিং সেড, প্রত্যেকটা লগ্ন রাশির মানুষের জন্য একটা বিষয়ে 100% রেজাল্ট গ্যারান্টিড আছে এই বৃহস্পতির সঞ্চারে। মেষ থেকে মীন রাশি লগ্নের প্রত্যেকেরই কম বেশি, কারুর ছাপ্পার ফারকে, কারুর ছাপ্পার নেই ফারকে, কিন্তু কিছু না কিছু সবাই পাবেন। বৃষ রাশিতে বৃহস্পতির সঞ্চারে কন্যা, বৃশ্চিক আর মকর রাশি, নট লগ্ন, লগ্নের উপরেও প্রভাব থাকবে, অবশ্যই শুভত্বের প্রভাব থাকবে, কিন্তু রাশি কন্যা, বৃশ্চিক আর মকর রাশি একটা বিশেষ দাক্ষিণ্য পাবেন। এবার যাদের অতটা সেরকম স্ট্র্যাটেজিক পজিশন হচ্ছে না বৃহস্পতির, তুলা রাশি লগ্নের অষ্টম, মিথুন রাশি লগ্নের দ্বাদশ, এই যে কানেকশনগুলো, এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু ধনু রাশি লগ্নের ষষ্ঠ, তো সেখানে কম বেশি থাকছে। কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের জন্য একটা বিষয়ে বৃহস্পতি অলরাউন্ড একটা সুপারব রেজাল্ট দেবে। তার জন্য অবশ্যই আমাদের একটু কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, আমাদের কিছু মুভমেন্ট করতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের বাস্তু। আমরা সবসময় যেহেতু গ্রহকেন্দ্রিক, রাশিকেন্দ্রিক, লগ্নকেন্দ্রিক, জন্মছক কেন্দ্রিক চিন্তাভাবনা করি, আমাদের একটা স্টাক আপ সিচুয়েশন হয়ে থাকে, একটা স্টিরিওটাইপ হয়ে গেছে আমাদের, আমরা তার বাইরে খুব একটা ভাবতে পারি না। তো সেখানে আমরা উই মিস আউট অন সাম ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। বৃহস্পতি দেবগুরু নর্থ ইস্ট ডিরেকশনের মালিক, ঈশান কোণ। এই ঈশান কোণ, নর্থ ইস্ট ডাইরেকশনটা যদি আমরা আমাদের কালপুরুষের জন্মছকে দেখতে চাই, তাহলে আমরা কোথায় পাবো একে? না, আমাদের লগ্ন হচ্ছে পূর্ব বা ইস্ট, সপ্তম হচ্ছে পশ্চিম বা ওয়েস্ট, ফোর্থ হাউস হচ্ছে নর্থ বা উত্তর, আর 10th হাউস হচ্ছে আমাদের সাউথ বা দক্ষিণ। তাহলে নর্থ ইস্ট জায়গাটা, ক্ষেত্রটা কোথায় পাচ্ছি? নর্থ ইস্ট। তাহলে স্বাভাবিকভাবে লজিক্যালি লগ্ন আর চতুর্থর মাঝখানে যে দুটো স্পেস আছে 60 ডিগ্রিজ, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় ভাব, এটাই কিন্তু আমাদের নর্থ ইস্টের অংশটা দেখাচ্ছে। সেখানে বৃষ রাশি হচ্ছে ইস্ট অফ নর্থ ইস্ট, আর মিথুন হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট।
দুটো মিলিয়ে নর্থ ইস্ট আর ইস্ট নর্থ ইস্ট মিলিয়ে আমরা নর্থ ইস্ট রিজনকে পাচ্ছি। তো এই দুটো রাশিকে কেন্দ্র করে এই পরিসরের মধ্যে যে ঈশান কোণ, সেই ঈশান কোণে বৃহস্পতি দেবগুরু প্রবেশ করছেন অন 1 May 2024। তো বাস্তুর যে বিষয়টা আমাদের প্রত্যেকের জীবনে আছে, যেটা সম্বন্ধে আমরা আজকের দিনে বহু মানুষ অবগত সচেতন, আবার বহু মানুষ অবগত সচেতন নই। কিন্তু আপনি সচেতন হন চাই না হন, অবগত হন চাই না হন, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কালপুরুষের যে নৈসর্গিক নর্থ ইস্ট ঈশান কোণ, সেই কোণে প্রবেশ করে আমাদের সকলের বাস্তুকে একটা সংস্কার অতি অবশ্যই করবেন। এবার সেই জুপিটারের ন্যাচারাল যে ফাংশনটা, সেটাকে আমরা কতটা আরও বৃদ্ধি করে আমাদের অ্যাডভান্টেজ বৃদ্ধি করতে পারি, সেটা আমাদের উপর নির্ভর করছে। কিন্তু মিনিমাম একটা 5% হলেও আপনার বাস্তুর একটা কারেকশন হবেই হবে এই বৃহস্পতির ট্রানজিটে। এবার এইখানে আমাদের যে ইনপুটটা, আমরা যে পুরুষাকারটাকে প্রয়োগ করে এই জায়গাকে আরও আমাদের অ্যাডভান্টেজে, আমাদের প্রাপ্তির জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্য কয়েকটা খুব সাধারণ সিম্পল সহজ প্রয়োগবিধি আপনাদের বলছি। প্রথম হচ্ছে, দেখুন, 1 May নর্থ ইস্ট সেকশনে প্রবেশ করার আগে 16 এপ্রিল বৃহস্পতি দেবগুরু কৃত্তিকা নক্ষত্রে অগ্নি দেবতার নক্ষত্রে প্রবেশ করছেন। তো অগ্নি দেবতা কৃত্তিকা নক্ষত্র পিউরিফিকেশনের জায়গা, এবং সেই পিউরিফিকেশনের জায়গাকে অবলম্বন করেই, কৃত্তিকা নক্ষত্রকে অবলম্বন করেই কিন্তু বৃষতে প্রবেশ করবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের আইডিয়ালি 16 এপ্রিল থেকে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটা ঈশান কোণে আপনার বাড়ির নর্থ ইস্ট ডিরেকশনে একটা প্রদীপ জ্বালানো এভরিডে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এই সকালবেলা উঠে অগ্নিকে প্রজ্বলিত করাটা একটা বিশেষ প্রয়োগবিধি, যাতে সব রকম নেগেটিভ এনার্জিকে একটা নির্মূল করা যায়। এটা কিন্তু প্রচলিত একটা প্রয়োগবিধি, অগ্নিদেবতাকে প্রজ্বলিত করা। তো মানে সকালে উঠেই যারা ধরুন সাধনা করছেন, ফার্স্ট থিং, তো সাধনা করার সময় তো আপনাকে আসনে বসে ধূপদীপ জ্বালিয়েই করতে হবে। তো প্রথমেই যখন সকালে একটা অগ্নিকে প্রজ্বলিত করলেন এবং সেটা বেশ কিছুক্ষণ থাকলো, তো এই যারা এটা করেন না, যারা করেন তারা তো সেটাকেই কন্টিনিউ করবেন, এবার সেটাকে নর্থ ইস্ট ডিরেকশনে শিফট করবেন। প্রতিদিন সকালে উঠে আপনার একটা এই নর্থ ইস্ট ডিরেকশনে একটা প্রদীপ জ্বালাবেন। মঙ্গলবার শনিবার সর্ষের তেলের প্রদীপ, বুধ বৃহস্পতি শুক্র তিল তেলের প্রদীপ, আর সোমবার আর রবিবার ঘিয়ের প্রদীপ। সোমবার রবিবার ঘিয়ের প্রদীপ, মঙ্গল শনি সর্ষের তেলের প্রদীপ, বুধ বৃহস্পতি শুক্র তিল তেলের প্রদীপ। এবার এত কিছু যদি করতে না পারেন, ইন কেস আমি কথার কথা বলছি, তাহলে যে কোনো একটা প্রদীপ আপনি প্রতিদিন জ্বালান, হয় তিল তেলের, নয় ঘিয়ের, নয় সর্ষের তেলের। কিন্তু আমি আপনাদের যে ব্রেকআপটা দিয়ে দিলাম, সেটা করলে সার্বিকভাবে সব রকম শত্রুনাশ, শত্রু দমন
নেগেটিভিটি দমন, হেলথ ইমপ্রুভমেন্ট, ধন সমৃদ্ধি, ধন প্রাপ্তি, প্রাচুর্য, সমৃদ্ধি, হেলথ এর ক্ষেত্রে আরোগ্য লাভ, সার্বিক একটা আপনাদের আমি সব কিছুকে কভার করে আপনাদের উইকডেজগুলোকে ইউটিলাইজ করে আপনাদের বললাম। এবার সেটা সম্ভব না হলে যে কোনো একটা করবেন, কিছু করার নেই। এবার তার আগে যেটা করবেন সেটা হচ্ছে ওই নর্থ ইস্ট ডিরেকশানে আপনাদের, এবার আমার নর্থ ইস্টে ফ্রিজ আছে, জুতো আছে, জামা আছে, আলমারি আছে, বাথরুম আছে, এইসব বললে কিন্তু হবে না। আপনাকে সেই জায়গাটা ম্যানেজ করে নিতে হবে। কারণ আমি জানি এই ভিডিও দেখে আপনাদের একেবারে মন্তব্যের কমেন্টসের একদম ফ্লাড গেটস খুলে যাবে। কিন্তু নিজেদের একটু আপনাদের সেলফ হেল্প রেমেডি করতে হবে। কারণ প্রত্যেককে স্পুন ফিডিং করাটা আমার পক্ষে অসম্ভব। এই নর্থ ইস্টে যদি আপনাদের দেবালয় থাকে, পুজোর জায়গা থাকে, তাহলে তো কথাই নেই। যদি না থাকে তাহলে একটু একটা জায়গা স্পেস করে নিয়ে একটা হলুদ কাপড় পেতে একটা ভগবদ্গীতা কিনে সেখানে রাখবেন। 16 এপ্রিল জোগাড় করে রাখবেন আগে। এখন ভগবদ্গীতা আপনার অনেকেই প্রশ্ন করবেন, বড় কিনবো না ছোট কিনবো না, পড়তে হবে, নাথিং, ছোট্ট একটা ভগবদ্গীতা, একটা হলুদ, অনেক রকম ওই ফ্যান্সি হলুদ কাপড় পাওয়া যায় চারদিকে জড়ি লাগানো শালুর মতো, এটা কিনে নেবেন, কিনে তাতে ভগবদ্গীতাটা রাখবেন। এবং এই যে প্রদীপটার কথা বললাম, এই প্রদীপটা ওই ভগবদ্গীতার পাশে ওই হলুদ কাপড়ের উপর রোজ জ্বালাবেন। এছাড়া 1 গ্লাস জল তামার পাত্রে, তামার গ্লাসে, একজন আমার একটা ভিডিওতে আমাকে প্লাস্টিক বটলে জল খেতে দেখে লিখেছেন যে প্লাস্টিক বটল ব্যবহার করবেন না, অ্যাভয়েড ইউজিং প্লাস্টিক বটলস। আমি এই প্লাস্টিক বটলটা খাচ্ছিলাম জল, তো উনি এটা লিখেছেন। তো আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন। আপনি যে এটা অবজার্ভ করে আমাকে বলেছেন তার জন্য অবশ্যই আপনার কাছে আমি কৃতজ্ঞ। তো এই একটা তামার কপার গ্লাসে 1 গ্লাস জল, 1 গ্লাস জলের মধ্যে 2টো তুলসী পাতা আর সামান্য একটু এডেবল ফুড গ্রেড কর্পূর, ক্যাম্ফার, জ্বালাবার বার্নিং ক্যাম্ফার নয়, ফুড গ্রেড ভীমসেনী কর্পূর আলাদা পাওয়া যায়, কিনে নেবেন। 1 শিশি, একটা প্যাক কিনলে আপনার বহুদিন, পুরো বৃহস্পতির ট্রানজিটটা চলে যাবে 1 বছর। তো ওই একটা কপার গ্লাসে জল ভরবেন, 2-3টে তুলসী পাতা দেবেন আর একটুখানি ভীমসেনী ফুড গ্রেড কর্পূর দিয়ে গ্লাসটা ঢেকে দেবেন। প্রতিদিন রাত্রিরে এটা রাখবেন ওই নর্থ ইস্টে, ওই ভগবদ্গীতার পাশে যে জায়গাটা আপনার থাকছে সেখানে, যেখানে আপনি প্রদীপ জ্বালাবেন ওইখানেই আপনি একটু হলুদ কাপড়টা বড় দেখে কিনলে ভালো হয়, ওখানেই আপনি জলের গ্লাসটা রাখবেন। সকালে উঠে ফার্স্ট থিং মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ওই প্রদীপটা জ্বালাবেন, জ্বালিয়ে ওই জলটা আপনি গ্রহণ করবেন, ড্রিঙ্ক দ্যাট ওয়াটার। এবার বাড়িতে অন্যান্য যারা সদস্য আছেন তাদের সকলকে ওই জলের একটুখানি অংশ দেবেন, সকলেই এটা পান করতে পারেন। এবং যারা, যদি কোনো অসুস্থ বয়স্ক সদস্য থাকে তারা তো অবশ্যই সেটাকে গ্রহণ করবেন। এটা একটা বিশেষভাবে কিন্তু আপনারা একটা হিলিং এনার্জিটা পাবেন, হিলিং এনার্জিটা এখানে আপনারা বিশেষভাবে প্রাপ্ত হবেন। এছাড়া আপনাদের আমি মুরুগানের ভেল ক্রয় করার কথা আগের ভিডিওতে বলেছি। মুরুগান ভেল নিয়ে আমি যে ভিডিও করেছি সেখানে কিন্তু আমি আপনাদের ওই ভেল অনলাইনে কেনার কথা বলেছি, ভিডিওটা একবার দেখে নেবেন। অনেকেই ভেলটা সংগ্রহ করেছেন, যারা সংগ্রহ করেছেন তাদের বলবো 16ই এপ্রিল বৃহস্পতি দেবগুরু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করলে ওই নর্থ ইস্টে সেট আপটা করে নিয়ে নর্থ ইস্টে ওই ভগবদ্গীতার উপরে একটা পেপার ওয়েটের মতো ভেলটা রেখে দেবেন।
আর যারা এখনও সংগ্রহ করেননি, সংগ্রহ করতে ইচ্ছুক, আপনারা অ্যামাজন বা অন্যান্য অনেক অনলাইন পোর্টালে আপনারা মুরুগান ভেল সার্চ করলেই পাবেন। 200 থেকে 400 টাকা দাম। সেটাকে আপনারা ক্রয় করে এই প্রয়োগটা শুরু করুন। যাদের নর্থ ইস্টে টয়লেট আছে, কিচেন আছে, সেপটিক ট্যাঙ্ক আছে, ওভারহেড ট্যাঙ্ক আছে, স্টোরেজ আছে, তাদের জেনে নিন, বুঝে নিন, নিশ্চয়ই জানেন, বোঝেন, অলরেডি জেনেছেন, বুঝেছেন যে আপনাদের নর্থ ইস্ট কা ফালুদা হো গিয়া। নর্থ ইস্টের 12টা বেজে 24টা বেজে গেছে। আপনাদের জন্য এই বৃহস্পতির সঞ্চার ইজ সুপার এক্সেলেন্ট। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তার মতো করে ন্যাচারালি যতটা সম্ভব আপনাদের ওখানে একটা পজিটিভ এনার্জি প্রদান করবেন 1 বছর ধরে। এবার সেই পজিটিভ এনার্জিকে আপনি দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ, 100 গুণ করতে হলে আমি আপনাদের যে প্রসেসটা বললাম সেই প্রসেসটাকে ফলো করবেন। কারণ বৃহস্পতি আপনাদের জীবনে বৃদ্ধি, প্রসপ্যারিটি, সমৃদ্ধি, প্রাচুর্য, সবচেয়ে বড় কথা নিউ বিগিনিংস আনতে চলেছে। নর্থ ইস্ট বাড়ির ব্রেন, অর্থাৎ নর্থ ইস্ট কর্নারের এনার্জিটা থেকে আপনার মনের মধ্যে থটস অ্যান্ড ইমোশনস জেনারেটেড হবে। তো নর্থ ইস্ট যদি ট্রাবল থাকে, তাহলে সেই বাস্তুতে যারা বসবাস করছে তাদের মনের মধ্যেও নানান রকম ভুলভাল চিন্তা ভাবনা, সিদ্ধান্ত আসবে। ইন জেনারেল নর্থ ইস্টে আপনি জল রাখতে পারেন, আপনি তুলসী গাছ একটা রাখতে পারেন। আর তাছাড়া আপনাদের যে বিশেষ প্রক্রিয়াটা বললাম, এটা কিন্তু অবশ্যই 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 করবেন। এটা ইন জেনারেল সবাই পাবে, মাস বেনিফিট হবে। সেই মাস বেনিফিটকে মিনিমামকে ম্যাক্সিমামে তোলবার জন্য অবশ্যই কিন্তু এটা করা প্রয়োজন। এবার আরেকটা বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দুটো সূত্রের কথা আমি উল্লেখ করেছি বৃহস্পতির সঞ্চার নিয়ে, যে স্থানে বৃহস্পতি অবস্থান করে সেখানে স্থান হানি করো জীবা। জীব অর্থাৎ বৃহস্পতি, স্থান হানি করো জীবা আর কারকো ভাব নাশায়। তো বৃহস্পতি যে স্থানে থাকেন জন্মছকে বা গোচরে যে স্থানে আসেন, সেই স্থানের লাভ, সেই স্থানের যে লাভ সেখানে তিনি হানি করেন। আর যদি তিনি তার কারকত্বের ভাবে যান, তাহলে সেই কারকত্বের ভাবকেও তিনি নাশ করেন। তাহলে প্রত্যেকটা রাশি লগ্নের মেষ থেকে মীন যেভাবে বৃহস্পতি যাচ্ছেন, অর্থাৎ মেষের 2য় ভাব ধনস্থান, বৃষর লগ্ন, মিথুনের দ্বাদশ, কর্কটের একাদশ, সিংহর দশম, কন্যার নবম, তুলার অষ্টম, বৃশ্চিকের সপ্তম এবং ধনুর ষষ্ঠ, মকরের পঞ্চম, কুম্ভর চতুর্থ, মীনের তৃতীয়। আপনাদের মেষ থেকে মীন রাশির এই ভাবগুলোতে স্থানহানি বৃহস্পতি করবেন একটা পার্সেন্টেজ। তার সঙ্গে মেষের যেহেতু 2য় ভাবে, সুতরাং আপনাদের স্থানহানির সঙ্গে কারকো ভাবনাশায়ও অ্যাপ্লাইড হচ্ছে, প্রযোজ্য হচ্ছে। সুতরাং ধনস্থানে কিন্তু বিশেষ কিছু ডিস্টারবেন্স আপনাদের আসতে পারে। 5ম ভাবে যাচ্ছে মকরের, 5ম সন্তান স্থান, নিজেদের বুদ্ধি স্থান, সেখানে স্থানহানি প্লাস কারক ভাবনাশয়। এরপরে 9ম ভাব হচ্ছে কন্যার এবং কর্কটের হচ্ছে একাদশ। তো এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, কিন্তু প্রধানত এই জায়গাটা মনে রাখবেন যে এই যে দুটো সূত্র আমি আপনাদের উল্লেখ করেছি, স্থান হানি করো জীবা আর
কারকো ভাবনাশায়, এই ড্যামেজের জায়গাটা কেন হয়, অ্যাক্টিভ কেন হয়ে যায়, কেন আমরা ফলটা পাই, সেটাও যে একেবারে সূত্রটা আছে বলেই হয় তা কিন্তু নয়। একটা প্রসেস আছে, সেই প্রসেসে সেই যে অ্যালগোরিদমটা, সেটাকে যদি আপনি ব্রেক করতে পারেন তাহলে কিন্তু এটা হবে না। সেই অ্যালগোরিদমটা কি, আজকে আপনাদের সেটাই আমি একটু আলোচনা করতে চাই। আলিবাবা 40 চোরের গল্পটা মনে করুন। আলিবাবা 40 চোরে আলিবাবা গিয়ে ওই ডাকাতের যে গুহা সেটাকে আবিষ্কার করলো, খুলজা সিমসিম চিচিং ফাক মন্ত্রটা, ওই ম্যাজিক স্পেলটাকে শুনলো, শুনে ওই ম্যাজিক স্পেলটাকে প্রয়োগ করে ডাকাতের গুহায় প্রবেশ করে সব সোনা মণি মাণিক্য নিয়ে ঘরে ফিরল। আলিবাবার কিন্তু কোনো সমস্যা হয়নি। আলিবাবার যে ভাই কাসিম, সে যখন ওই ডাকাতের গুহায় পৌঁছলো আলিবাবার কাছ থেকে গল্পটা জেনে নিয়ে, সে কিন্তু একটা উন্মাদনার মধ্যে একটা আত্মহারা হয়ে গেল এবং ফাইনালি গিয়ে সে ওই কোডটাই ভুলে গেল, চিচিং ফাক। তখন সে আলু ফাক, ঝিঙে ফাক, পটল ফাক, কপি ফাক করতে লাগলো এবং ফাইনালি সে খুলতে পারল না গুহার দরজা। ডাকাতরা ফিরে তাকে হত্যা করল। এইটাই ডিফারেন্স, এইটা মাথায় রাখবেন যে আলিবাবার মধ্যে একটা সেন্স ছিল। আলিবাবা নিজে আত্মহারা হয়ে যায়নি, উন্মাদনায় মেতে ওঠেনি। সে তার প্র্যাকটিক্যাল সেন্সটাকে বজায় রেখেছে। ওই বিশাল ধন সম্পত্তি দেখেও হি ডিড নট লুজ হিজ কুল। কিন্তু কাসিম একটা পুরোপুরি একটা ইনটক্সিকেটেড, এনচান্টেড হয়ে সে বাস্তব জায়গাটাকে সে হারিয়ে ফেলেছে। মনে রাখবেন, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির যে দুটো ঘর, ধনু আর মীন, তার মাঝখানে কিন্তু দুটো শনির ঘর, কুম্ভ আর মকর। তো এইভাবে চিন্তা করতে হবে যে শনির কুম্ভ আর মকর থেকে বৃহস্পতির উৎপত্তি হচ্ছে, যে ফ্রম ইয়োর বেস, এই দুটো আধার, বাস্তব, প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা, শক্তিশালী আধার, পায়ের তলার মাটি শক্ত হলে তবেই আপনার সেই উত্থানটা হবে। ভিত শক্ত হলে আপনি 10 তলা 12 তলা করবেন। আপনার জলা জমিকে ভরিয়ে 5 তলা বিল্ডিং তুললে কি হয় সেটা আমরা সম্প্রতিকালে সংবাদে শুনছি। তো এই যে বিষয়টা, এখানে শনির যে প্র্যাকটিক্যালিটি, দেখুন, যখন আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখের সময় আসে, ডিস্টারবেন্স আসে, ঢাইয়া হয়, সাড়ে সাথী হয়, নোডাল রিটার্ন হয়, তখন আমরা আপনি আপ সিধে হয়ে যাই। সোজা কথা, একদম আমাদের অ্যাটেনশন মোডে চলে যাই, কাউকে বলতে হয় না। 2-4টে শনি রাহু কেতুর চড়চাপাটি খেলেই, কানের পিছনে খেলেই আমরা একদম সিধে হয়ে যাই। আমাদের সমস্যা হয় ভালো সময়, যখন টাকা আসছে, যখন পদ প্রতিষ্ঠা, কাঞ্চন কামিনী কীর্তি, তখন আমরা পাগল, উন্মত্ত, মদোন্মত্ত। কথাই হচ্ছে মদোন্মত্ত। সেইখান থেকে আমাদের সমস্যা শুরু হয়, যেটা কাসিমের হয়েছিল। আলিবাবা ওয়াজ ফাইন,
সে ওই রত্ন ভাণ্ডার দেখেছে, ধনের ভাণ্ডার দেখেছে, দেখেও সে নিজের সেন্সটাকে হারায়নি। কালপুরুষের সেকেন্ড হাউসে বৃহস্পতির সঞ্চার হচ্ছে, একটা ধন সম্পত্তি ফিনান্স রিলেটেড এনার্জি অবশ্যই তৈরি হবে। এবং শুক্রের ঘর ওয়েলথ এনজয়মেন্ট, এই জায়গাটা অবশ্যই হবে। এবং ওয়েলথ ফাইন্যান্সিয়াল গ্রোথ একটা বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতি জুপিটারের একটা ন্যাচারাল অ্যাক্টিভিটি। তো সেইখানে আমরা যেহেতু বেলাইনে হাঁটতে শুরু করি, কাসিমের মতো আমরা যে মুহূর্তে বেলাইনে হাঁটতে আরম্ভ করব অমনি আমরা শেষ। তো স্থান হানি করো জীবা আর কারকো ভাব নাশায় আপনাদের জন্য কারুর জন্য প্রযোজ্য হবে না। ইউ ক্যান সেফলি স্টে ইমিউন যদি আপনারা বাস্তবতার প্র্যাকটিক্যালিটির মাস্কটা পরে নিজেদের একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করেন। এবং তার সঙ্গে এই বাস্তুর যে বিষয়টা আমি আলোচনা করলাম সেইটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা ন্যাচারালি আমরা সবাই পাবো, এটা গড গিফটেড। তো এই প্রকৃতির যে দানটা আসছে, যেটা প্রতি 12 বছরে আসে, তো এই প্রকৃতির যে প্রাইজটা, যে উপহারটা, সেটা আমাদের ম্যাক্সিমাইজ করে বাস্তুটার একদম একটা সংস্কার, একটা ক্লিনজিং, একটা পজিটিভ এনার্জি। এবং ডাইরেক্ট নর্থ ইস্টে দেবগুরু বৃহস্পতি, তো একটা বছর পুরোপুরি লেট আস ওয়ার্ক অন জুপিটারিয়ান এনার্জি, নর্থ ইস্ট রিঅ্যালাইনমেন্ট। এবং দেখবেন এই নর্থ ইস্ট সঠিক হলে সব রকম সুখ সমৃদ্ধি, এডুকেশন, অল কাইন্ডস অফ পজিটিভ এনার্জি আপনাদের জীবনে, আপনাদের পরিবারের সমস্ত সদস্যের অস্তিত্বের মধ্যে প্রবাহিত হবে। এবং বিশেষভাবে কিন্তু এটা একটা লাইফ চেঞ্জিং ট্রানজিট হতে পারে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।